বন্ধুরা আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা আমি এআই এর মাধ্যমে কনভার্ট করে তৈরি করেছি। আসলে এটা সত্যি ইন্টারেস্টিং ব্যাপার। তো আপনিও কিভাবে আপনার নিজের ছবি বা যে কোনো ছবি এআই এর মাধ্যমে এরকম ভাবে তৈরি করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই। ওকে, তো এই ধরনের ছবি তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের গুগল ক্রোমটা ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে আসার পর আপনি এই সার্চ বারে ক্লিক করে লিখবেন চ্যাট জিপিটি লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাবেন একটা ওয়েবসাইট রয়েছে ওপেন এআই নামে। জাস্ট এটাতে আপনি একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনি এখানে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা ছোট্ট বক্সের মতো আইকন রয়েছে। এই বক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজের নিচেই দেখতে পাচ্ছেন লগইন নামে একটি অপশান রয়েছে। এই লগইনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে তিনটে অপশান চলে আসবে। তো আপনি এখানে চ্যাট জিপিটি নামে একটি অপশান দেখতে পাবেন। সিম্পলি এই চ্যাট জিপিটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে রয়েছে লগইন আর সাইন আপ। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলছি তাই এখান থেকে লগইনের উপর ক্লিক করব। লগইনের উপর ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এবার এখানে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টটা সাইন আপ করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে কন্টিনিউ উইথ গুগল। এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে লগইন থাকা সমস্ত জিমেইল আইডিগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি এখান থেকে আপনার যে কোনো একটা জিমেইলের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার পুরো নামটা দিয়ে দেবেন। আপনার নামটা এখানে লিখবেন। তো আমি একটা নাম এখানে লিখে দিচ্ছি। নামটা লেখা হয়ে গেলে তারপর ডেট অফ বার্থ। তো আপনি যে কোনো একটা জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন। প্রথমে দিন দেবেন, তারপর মাস দেবেন, তারপর বছর। জন্ম তারিখটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন তৈরি হয়ে যাবে। তো ফাইনালি এখন কিন্তু চ্যাট জিপিটিতে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। চ্যাট জিপিটিতে এভাবে অ্যাকাউন্ট তৈরি করার পর এবার আমরা আমাদের ইন্টারেস্টিং ফটোটি তৈরি করব। তো ফটোটি তৈরি করার জন্য নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন দেওয়া রয়েছে। এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপলোড ফাইল নামে একটি অপশান রয়েছে। তো আপনি আপলোড ফাইলে ক্লিক করে আপনার ফটোটা আপলোড করে দেবেন। আপলোড ফাইলে ক্লিক করলে আপনার ফোনের ফাইলগুলো ওপেন হয়ে যাবে। তো আপনি যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপলোড হতে একটু সময় নেবে। এটা কিন্তু কয়েক সেকেন্ড পর অটোমেটিক আপলোড হয়ে যাবে। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আস্ক এনিথিং। তো এখানে আপনাকে কি লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে খেয়াল করে দেখেন যে এখানে আমি কি লিখছি। লেখাটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। তো এটা লেখার পর সাইডে দেখতে পাবেন একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন মেইন ফটোটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে। আর নিচে দেখতে পাচ্ছেন আমার সেই ফটোটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সার্চিং হওয়া শুরু হয়ে গেছে। এখন কিন্তু আমার ফটোটা তৈরি হয়ে যাবে। তবে এখানে বেশ কিছু সময় লাগবে। এটা তৈরি হতে আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোটা এআই ভার্সনে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এভাবে আপনি আপনার অরিজিনাল ফটো দিয়ে এআই ভার্সনে ফটো এডিট করতে পারবেন। তো এবার এই ছবিটা সেভ করার জন্য এই ছবির উপরে ট্যাপ করে চেপে ধরবেন। তারপর এখানে দেখতে পাবেন ডাউনলোড ইমেজ নামে একটি অপশান চলে এসেছে। এই ডাউনলোড ইমেজের উপর ক্লিক করলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি ফটোটা দেখিয়ে দিচ্ছি ডাউনলোড হয়েছে কি না। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু প্রতিদিন 3টা করে ছবি ফ্রিতে এডিট করতে পারবেন। আর আপনি যদি 3টের অধিক ছবি তৈরি করতে চান তাহলে আপনাকে এখানে টাকা দিয়ে আপগ্রেড করে নিতে হবে। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।